নামাজ পড়লে একটা মানুষের ভিতর থেকে কখনোই অন্যায় অবিচার হতে পারে না। জমিদার খেলা, খাদ্যের ভেজাল দেওয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থনীতি, পাপাচার, যত গুনাহ রয়েছে নামাজি ব্যক্তির দ্বারাই অন্যায়গুলো হতে পারে না। পারে? এই অন্যায় হতে পারে না। অন্যায় যদি হয়, প্রশ্ন হতে যদি অন্যায় হয় তাহলে কি হবে? বোঝা গেল লোকটার নামাজ হচ্ছে না। কথা বলেন। অন্যায় যদি হয় নামাজ পড়ার পরেও বোঝা গেল লোকটার নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না, নামাজ 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 হচ্ছে না তার। সেই জন্য আল্লাহ নবী ইন্তেকালের সময় উম্মতকে উপহার দিলেন নামাজের কথা। উম্মতেরা আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ ছাড়লে কি হয়? একটা মানুষ 3 জুমা পর্যন্ত নামাজ না পড়লে কাফের হয়ে যায়। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, সহিহের হাদিস, যদি কোনো ব্যক্তি 3 জুমা পর্যন্ত ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, পাগল, মাতাল, অচেতন, এই 3 ব্যক্তির জন্য নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। ও তো পাগল, মগজে কিছু নাই, নামাজ পড়বে কি করে? মাতাল, মদ খেয়েছে, নেশাগ্রস্ত মানুষ, ওর তো জ্ঞানই নাই। সুস্থ সবল শরীরের জন্য নামাজ ফরজ। আর অচেতন ঘুমিয়ে আছে, তার জন্য নামাজের প্রয়োজন নাই। তবে হ্যাঁ, সুস্থ যখন হবে তখন তার উপরে আল্লাহর বিধান নাজিল হবে, নামাজের আইন, নামাজ তখন পড়তে হবে। তাহলে এই 3টা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করি নাই। পাগল, মাতাল, অচেতন, নামাজ ভঙ্গের কারণ সাথে তার মধ্যে 3টা আছে আমার ভাইরা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠা দিয়েছেন নামাজের ব্যাপারে। আল্লাহ বলেছেন সর্বপ্রথমে কিয়ামতের দিন ছেলে কয়টা, মেয়ে কয়টা, বিবি কয়টা ছিল, বাবা কয়টা, মা কয়টা ছিল, এটা জিজ্ঞাসা করবেন না। আজকাল তো নিজের বাবাকে বাদ দিয়ে পীর বাবারে সেজদা দেয়। কথা কন না কেন? সেখানে গিয়ে সেজদা দেয়, সেখানে হাদিয়া তোফা নিয়ে যায়, গরু ছাগল মজদুম বা উট নিয়ে যায়, নিজের বাপ না খেয়ে মারা যায়। আমার কাছে এমন ইতিহাস আছে, 7টা সন্তান, বাবা হাজি মারা যাওয়ার আগে বলে আমার বড় ছেলের বউ, অর্থাৎ বড় বেটার বউ, যে ভাতটা ড্রেনে ফেলে দেয়, ওই ভাত যদি আমাকে দিত তাহলে পরে ভাতটা খেয়ে আমি বাঁচতে পারতাম। বাবা দুঃখ করে এই কথা বলছে। এর চাইতে দুঃখ আর কিছু হতে পারে না। সেই জন্য আমি বলছি, ইবাদত বন্দেগী করতে গেলে পরে আপনাকে আগে নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। কিয়ামতের দিন কোনো হিসাব নেবে না, হিসাব হবে নামাজের হিসাব। না অন্য হিসাব হবে? কিয়ামতের সর্বপ্রথম আগে হিসাব হবে কিসের? নামাজের হিসাব হবে। নামাজ নামাজ নামাজ, নামাজের আগে হিসাব, অন্য কোনো কথা বলা হবে না।